থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভিয়েতনাম যারা ভিসা করতে চান যোগাযোগ করুন। আমি কিন্তু ভিসা করছি। অনেকেই প্রশ্ন করে যে ভাই আপনি কি এই ভিসাগুলো প্রসেসিং করেন? আমি বললাম জি ভাই করি। অনেকেই জানেন আসলে সেভাবে প্রচারণা চালানো হয়নি। এখন থেকে নিয়মিতভাবে সেই প্রচারণাগুলো চালাবো। নিয়মিতভাবে আমার যদি ৩টা একসাথে করেন, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া ৩টা যদি একসাথে করেন ১৫,৫০০ টাকায় আমি ভিসা করছি। অনেকে আরো কমে করে, কিন্তু সেটা আমি বলতে পারবো না কিভাবে করে। আমি ভাই ১৫,৫০০ টাকা করি। প্রসেসিংটা আমি চেষ্টা করি ভালোভাবে করার জন্য। যারা এই সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড ভিসা করার জন্য বারবার নক দিচ্ছিলেন যে আমি করি কিনা, ভাই তাদের জন্য ভিডিওটা, সবার জন্য না। আরেকটু বলি, যারা থাইল্যান্ডে ভিসা করেন, আপনাদের একটা বিষয় বলে রাখি, যারা ব্যাংকে জব করেন, যারা বড় বড় কোম্পানিতে জব করেন কিন্তু স্যালারি ব্যাংকে ঢুকে, যারা মানে মিডিয়াতে জব করেন, টেলিভিশন মিডিয়া হোক বা ইলেকট্রনিক স্ক্রিন মিডিয়া যেটাই হোক, যাদের স্যালারি ব্যাংকে ঢুকছে নিয়মিতভাবে, তাদের ভিসা কখনোই মিস হবে না। এটা মাথায় রাখবেন, আমি বলেই দিলাম, তাদের ভিসা কখনোই মিস হবে না। কিন্তু যারা সরকারি জব করেন, তাদের যেহেতু এনওসি পাচ্ছেন না, কাজে তাদেরটা বলা যায়। যদি এনওসি নেন সরকারি তো আরো নিশ্চিত, সরকারি ভিসা কিন্তু 100% হচ্ছে। আর সরকারি যারা জব করে, সরকারি যারা চাকরি করে, তাদের কিন্তু থাইল্যান্ড অন অ্যারাইভাল ভিসা দিচ্ছে। আপনি একটানা সম্ভবত এক মাস থাকতে পারবেন, তাদের অন অ্যারাইভাল ভিসা দিচ্ছে। আর যারা মানে সরকারি জব করে এবং সরকারি পাসপোর্ট আছে, সবার কিন্তু সরকারি পাসপোর্ট নাই। যারা বেশি পাকনামি করে, মানে এই অন্য পাসপোর্ট করে থাকে, আমাদের জেনারেল পাসপোর্ট, আমরা আমজনতা যারা যে পাসপোর্ট পাই, এগুলো যারা করে থাকে, তারা কিন্তু এই সুযোগটা নিতে পারবেন না। সরকারি পাসপোর্টের গ্রহণযোগ্যতা মূল্য অনেক। আপনারা কেন করতে চান না সেটা জানি না। আমি আবার বলছি, যারা ব্যাংকার বা যারা বড় বড় প্রতিষ্ঠানে জব করেন, স্যালারি ব্যাংকে ঢুকে, তাদের ভিসা কখনোই মিস হবে না। আবারও বলছি, যারা ব্যাংকার, যারা স্যালারি ব্যাংকে ঢুকে, নট অনলি ব্যাংকার তো স্যালারি ব্যাংকে ঢুকে, যারা অন্যান্য কোম্পানি জব করে, তারা স্যালারি যখন ব্যাংকে যায়, তাদের ভিসা, এই ভিসা মিস হয় না। আমার হাতে কখনো মিস হয়নি, যদি অন্যান্য কাগজপত্র ঠিক থাকে। আর ঠিক থাকি, এনওসি নিবেন, আপনার অফিস আইডি কার্ড দিবেন, আপনার ভিজিটিং কার্ড দিবেন, আপনার ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি ছবি 35 বা 45 থাইল্যান্ডের জন্য। আরো একটা বিষয় বলি, যাদের কোনো দেশে যাওয়া নাই, তারা কিন্তু ব্যাংকে জব করেন অথবা স্যালারি ব্যাংকে ঢুকে, তাদের থাইল্যান্ডের ভিসা 100% হবে। 100%, কোনো দেশে যান নাই, কোনো অসুবিধা নেই। কিন্তু যারা কোনো দেশে যান নাই, ব্যাংকে জব করেন বা জব করেন, স্যালারি ব্যাংকে যাই যাক, তারা যদি মালয়েশিয়া ভিসা করতে চান, তাদের কিন্তু একটা অপশন থাকে অন্যান্য দেশের ভিসা সংক্রান্ত। তাদের একটু প্রবলেম হয়, আমি এর মধ্যে পেয়েছি। মানে তাদের একটা অপশন আছে, কোন দেশে গিয়েছেন সেটা কিন্তু ট্রাভেল হিস্ট্রিতে দিতে হয়, সেটার জন্য কিন্তু প্রবলেম হয়ে যায়। কাজেই এই ধরনের লোকদেরকে আমি সাজেস্ট করব, আগে থাইল্যান্ডের ভিসা করুন, তারপর থাইল্যান্ডের ভিসা হলে কিন্তু সেই কপিটা আপনারা, যেহেতু মালয়েশিয়ার ভিসা অনলাইনে আবেদন করা হয়, তখন ওই ফাইলটা আপলোড করা যাবে। সুবিধা কিন্তু এটা, আগে থাইল্যান্ড করে দেন আপনি মালয়েশিয়া, সিঙ্গাপুর ভিসা করুন, তাহলে কিন্তু আপনার জন্য সুবিধা হয়। ঠিক আছে, ছোট ভিডিও বানাবো যতই যাই হোক, কারণ এখানে মানে বড় কিছু বলার নাই। আমি ভিসা করি, এটা হচ্ছে মেইন বিষয়। ভিসা যেহেতু প্রসেসিং করি, ভিসা তো আমি করি না, প্রসেসিং করি। ওয়ার্ক ভিসা কিন্তু আমি করি না, সেটা আমার জানা নেই, কারণ এটা আমার ধারণাই নাই। ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার দিন। আল্লাহ হাফেজ।